শিক্ষক নতুন ট্রান্সফার হওয়া ছাত্রটিকে নিজের সিট বেছে নিতে বললেন। ছেলেটি সঙ্গে সঙ্গে আমরিনের পেছনের সিটটা নিল, কিন্তু পাশ দিয়ে যেতে গিয়ে তার স্কুল ব্যাগ আমরিনের চুলে জড়িয়ে গেল। আমরিন কোনো প্রতিক্রিয়া না দেখানোই সে তাকে বলতেই যাচ্ছিল। ঠিক তখনই আমরিন হঠাৎ কাঁচি বের করে সেই গোছা চুল কেটে ফেলল। তার এই আচরণ সাফিনের কৌতূহল জাগালো। আসলে এটা তাদের প্রথম দেখা ছিল না। আমরিন পড়াশোনায় খুব ভালো হলেও দরিদ্র পরিবারের হওয়ায় ধনী কিছু ছাত্রছাত্রী প্রায় তাকে অপমান করত। ভীতু আমরিন কখনো প্রতিবাদ করতে পারত না, নীরবে সব সহ্য করত। একদিন হঠাৎ সাফিন এসে তাদের তাড়িয়ে দেয়। এই প্রথম কেউ তাকে রক্ষা করেছিল। নিজেকে তুচ্ছ মনে করে সে তাকে ধন্যবাদ দিতেও ভুলে যায়। সাফিন ধন্যবাদ চাইছিল, কিন্তু তার গম্ভীর চেহারায় আমরিন ভয় পেয়ে পালিয়ে যায়। আমরিন ভেবেছিল তাদের আর কখনো দেখা হবে না, কিন্তু সে কল্পনাও করেনি সাফিনই তার ক্লাসের নতুন ট্রান্সফার ছাত্র। ভয়ে ভয়ে সে ধরে নেয় সাফিন হয়তো তাকে ঝামেলায় ফেলবে, তাই ব্যাগে জড়ানো চুল কেটে ফেলে। ক্লাস শেষে সেই দল আবার আমরিনকে ঘিরে ধরে। এবার সাফিন আর সহ্য করতে পারে না। সে স্পষ্ট করে হুমকি দেয়, আর কখনো যেন তাকে বিরক্ত না করো তোমরা। এক অহংকারী ধনী মেয়ে উল্টো তার সঙ্গীদের সাফিনকে শিক্ষা দিতে বলে, কিন্তু তারা তার শক্তিকে কম ভেবেছিল। হয়তো কেউই তাকে হারাতে পারেনি। আমরিন সময় মতো না থামালে একজন মারাত্মকভাবে আহত হয়ে যেত তার হাতে। অপমানিত হয়ে সেই মেয়েটা চলে যায়। স্কুল শেষে ভারী বৃষ্টির মধ্যে আমরিন সাফিনের বাড়িতে যায়। সে ভয়ে ছিল প্রতিশোধ নেওয়া হবে তার উপরে। আমরিন অনুরোধ করে, মাত্র 3 মাস আমাকে রক্ষা করো, কারণ 3 মাস পর আমার গ্র্যাজুয়েশন শেষ। সাফিন মনে করে মেয়েটা খুব দুর্বল, তার উচিত নিজে থেকে লড়াই শেখা। সে তাকে তাড়িয়ে দিতে চাইল, তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। হতাশ হয়ে আমরিন দরজার ফাঁকে হাত দেয় এবং আঘাত পায়। সেটা দেখে সাফিন আরো রেগে যায়। কাঁদতে কাঁদতে আমরিন আবার অনুরোধ করে 3 মাসের জন্য তাকে রক্ষা করতে। এর বিনিময়ে তাকে যা বলা হবে সে তাই করবে। তার অসহায় অবস্থা দেখে সাফিন শেষ পর্যন্ত রাজি হয়। সে নিজ হাতে তার ক্ষত পরিষ্কার করে দেয়। পরের দিন সেই দল বদমাশ আবার আমরিনকে আটকায়, কিন্তু এবার সে পালায় না। সে একজনের হাতে শক্ত করে কামড় দেয়। অন্যরা আক্রমণ করতে গেলে ঠিক সময়ে সাফিন এসে তাকে বাঁচায়। সেই মুহূর্তে আমরিন মনে করে সাফিনই তার নায়ক। সে বলে সে লড়তে শিখেছে, কিন্তু এখনো দুর্বল। সাফিন নীরবে নিজের কোট খুলে তার কাঁধে জড়িয়ে দেয়। বন্ধুরা, এভাবেই আমার গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে হবে। কমেন্টে তোমাদের নাম জানাও, আসবে কোনো ভিডিওতে সেই নাম।